আমি থাকতে কোনো বাচ্চা আপনাকে কোনো ক্ষতি করতে পারবো না। এই মিয়া বংশ এখন তোরাতে। চাচা থেকে হালিম সাদেক আর নাইমা আইলে আশা করি বুঝতে পারছি। মাতবরের বাড়িতে এমপি সাহেব, কি সৌভাগ্য আমার। রতন, রৌফ, কই তোরা? কই তোরা? আসসালামু আলাইকুম। আসে জনাব কি কাউরে খুঁজতেছে? আমি কবিরাজ, চিকিৎসা দিই। আপনার চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা দিতে আমি এসেছি। মেশিন আছে ঠিকই, কিন্তু মেশিন দিয়ে মারি না, কবিরাজি করে মারি। এই আনন্দপুর গ্রামে আপনি হইতেছেন আমার প্রথম চিকিৎসা গ্রহণকারী। আপনার সম্মান আমার কাছে বহুত উপরে। আপনার সসম্মানে সেই বহুত উপরে আপ টু দ্য পয়েন্ট হেভেনে পাঠানোর দায়িত্ব এই কবিরাজের। আমরা চিকিৎসা শুরু করি, আপনার জন্য শুভকামনা রইল। আমার লোকজন, মিয়া সাহেবের লোকজন যেখানে আছে, আপনার লোকজন সেইখানে সসম্মানের সহিত বান্ধা আছে। খাড়া করে রাখছেন কেন? বুকের ভিতরে গুলি হান্দান। কি মিয়া সাহেব, কি পোলা জন্ম দিছেন? হ্যাঁ, বেয়াদব আমারে হুকুম করে। এইভাবে চলতে থাকলে কিন্তু মেশিনের দিক পরিবর্তন হয়ে যাবে। কিছু মনে করেন না কবিরাজ সাহেব, পোলাপান মানুষ, মাথা গরম, বহুদিনের খুব তো। আমি আপনার কথা দিলাম, ও আপনার সাথে আর এরকম করবো না। যাই হোক, এই চিকিৎসা গ্রহণকারীর চিকিৎসা এইখানে করবো না একটু দূরে নিয়ে করবো? এইখানেই করেন, রিস্ক নিতে চাই না। কাছে বা দূরে কোনো জায়গায় কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি। যাই হোক, এইখানেই করি। 20 কাটা আমার 20 কাটা। শুক্কুর সাহেব, পিস্তল দিয়া মারা এটা একটা নোংরামি খেলা। রক্ত বের হয়, রক্তে দাগ লেগে থাকে, আবার বে জায়গায় গুলি লাগলে বাইচা যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে 20 কাটা কখনো বেইমানি করে না। আমার সাথে এত বছর বেইমানি করেও নাই। টুস করে ভিতরে ঢুকে যাইব, ঠাস করে মইরা দেবেন। শান্তির মৃত্যু, কি শান্তি। তাহলে চিকিৎসা শুরু করি। চিকিৎসা ফ্রম রাসেল ভাইপার ভেনম, মানে রাসেল ভাইপারের বিষ। কি শুরু করো? কি জ্বালা! কাজের এই তীব্র গতির মধ্যে আপনি আমাকে বলতেছেন থামেন? কবিরাজ, আপনি চোখে দেখেন না আমার পোলার মাথায় মেশিন ঠেকাইছে? ও
আমার কি, আমার মাথায় তো ঠেকায় নাই। আমার কাম করতে দেন, বাধা দিয়েন না। আরে করেন কি? আপনি কি আমার পোলারে মারতে চান? আরে আমি তো আপনার পোলারে মারতে চাই না। আপনার পোলা বাঁচলো কি মরলো তাতে আমার কিছু যায় আসে না। আমার চিকিৎসা করতে দেন। আমার উপরে দায়িত্ব হয়েছে আপনাদের শত্রুদের চিকিৎসা করা। আমার চিকিৎসা করতে দেন। চিকিৎসা না করলে আমার মাথা খারাপ হয়ে যাব। আমার কিন্তু চিকিৎসার বেড়া উঠছে। ওই কবিরাজ, আপনার যা চিকিৎসা করার এই দুইটারে করেন, ওইটারে ছাড়েন। মেশিন কিন্তু আমার কাছে আর একটা আছে। মুভ। কে রে তুই? এত উতলা হইতেছেন কেন ভাইজান? বিশ্বাস করেন ভাইজান, আমার জানের উপরে কোনো দরদ নেই। আমি একখান জিন্দা লাশ। আপনি চাইলে আমারে খুন করতে পারেন। আমি তো অনেক আগেই মরে গেছি ভাইজান। এখন আপনি আমারে কবরে পাঠানোর ব্যবস্থা করেন, এই জিন্দা লাশে মুক্তি দেন। তাহলে তুই আমার কেন বাঁচাইলি? আপনারা আমি মারতে চাইছিলাম ভাইজান, এইটা হইতাছে পাপ। সেই পাপ কাটানোর লাইগা আপনারে বাঁচাইছি। আচ্ছা রিপোর্ট কত? আমি বারবার কেন ব্যর্থ হইতাছি? আমার জীবনে তো ব্যর্থতা বলে কোনো শব্দ আসছিল না। ভাইজান, আমি হইতাছি ছোট মানুষ, এত বড় প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি মাতবর সাহেবের সামনে এখন দাঁড়াবো কেমনে? এমপি সাহেবের অনেক চিকিৎসা আমি কইরা দিছি, কোন চিকিৎসায় আমি ব্যর্থ কবিরাজ প্রমাণিত হই। কিন্তু এই আনন্দপুর গ্রাম মানে হ্যাপি তো বাপ রে বাপ, এখানে দেখি খেলোয়াড়ের পর খেলোয়াড়, খেলোয়াড়ের পর খেলোয়াড়। এই গ্রামে যে এত খেলোয়াড় আছে এটা তো এমপি সাহেব আমাদের ধারণাই দেয়। দেখো, আমি কবিরাজ মানুষ, মেশিন দিয়া খুন খারাপে আমি পছন্দ করি না। আমি চিকিৎসা করি, চিকিৎসা কইরা চিকিৎসা গ্রহণকারীকে সসম্মানের শরীর করে পাঠায় দেওয়ার সুবন্দোবস্ত করি। এখন বুঝলেন তো কবিরাজ, দেরি করার কি ফল?
এই আনন্দপুরের 1 সেকেন্ডের অনেক দাম আছে। 1 সেকেন্ডের মূল্য একটা জীবনের সমান। বুঝছি মিয়া সাহেব, বুঝছি, আর বুঝাইতে হবে না। এর পরের বার যখনই চিকিৎসা দিতে যাব, সেকেন্ডের হিসাব করে চিকিৎসা দিব। নেহানো আতুটা রাখছেন তো? ও, আমার তো মনেই নাই আমি হাত উপরে গুড়া রাখছি। আসলে আমার যে 2টা হাত আছে এটাই তো আমি ভুলে গেছিলাম। এই বিস্কাটা, আগে বলিস নাই কেন আমার যে 2টা হাত আছে আমি হ্যান্ডেল কবিরাজ? তার মানে ওই পোলাটার নামই শুক্কুর, বড় শত্রু হইতাছে মাতবর, তার উপরে শত্রু হইতাছে মাতবর সাহেবা। ইনশাল্লাহ 3 জনের চিকিৎসা এই কবিরা সুসম্পন্ন করে দেবে। আপনারা গিয়া ঘুমান, গো টু স্লিপ। রিস্কাটা চলো, হাত উপরে দিন। ঠান্ডা হও শুকুর। সবকিছু গুছাইছিলাম। কাল রাইতে ছিল মিয়ার শান্ত শেষ রাইত। কোন হাঙ্গার কোন কবিরা যাইছে সবকিছু আউলাই দিল। মনটা চাইতেছি নিজেরই নিজে শেষ করে দিই। আমারে মাফ করে দিয়ে মাফুস। কবিরাজ? হ, কবিরাজ। লোকটার দেখা স্বাভাবিক মনে হয় না। কেমন? পাগলা টাইপ, চালাক, ধুরন্ধর। এই জিনিস আবার গ্রামে আমদানি হইলো কেমনে? এটাই বুঝে উঠতে পারতেছি না মাতবা সাহেব। না বুঝার কিছু নাই। এমপি। এমপি? গতকালে এমপি মিয়া বাড়িতে আইছে। মনা এমপি পার্টির লোক, সেই হিসাবে এমপির একটা দুর্বলতা আছে। অহন থেকে মিয়া বাড়ি এমপির সহযোগিতা দখল করে। মিয়াবাড়ি এমপি, সাবেক চেয়ারম্যান, মেম্বার, আরো যে কত কিছু দেখতে হইব, কত কিছু যে সহ্য করতে হইব আমার। অথচ কয়েক মাস আগেও এই মাতবর বাড়ির সম্মান ছিল সবার উপরে, কিন্তু আজ সেই সম্মান তলানিতে গিয়ে ঠেকছে। কেন ঠেকছে? কার জন্য এমন হইতেছে? কোন পাপের ফল আমি ভোগ করতেছি রে শুক্কুর? কি বুঝলা শুকুর? সাবধানে থাকেন মানব সাহেব। সাবধানে রাখবে না? চেষ্টার কোনো কমতি পাইবেন না। ভাই যাইতে পারবেন না। এত বড় সাহস, তুই শান্তরে আটকাস। ভাই আমার মাফ করে দেন। মিয়া সাহেবের হুকুম, আপনার যদি যাইতে দেই তাহলে মিয়া সাহেব আমার মাইরা ফেলাইব। আমি যদি তোর মাইরা ফালাই? হ্যাঁ আমার খা
খামাখা নিজেকে লোকরে মাইরা কি লাভ? এইসব ফালতু কামের দরকার নেই। কাম টু মি, আমার কাছে আসো। তোমার লগে জরুরি কথা আছে। নাও টেল মানে বলো, মাতবরের বউ শুক্কুর কে কোন রকম মানুষ? নাম হয়েছে জিনুক, কম বয়সী মাইয়া, গরি। আমার নজর পড়ছিল, তারপর নজর পড়ে মাতবর। এই মাইয়া খুব দুরন্দর আর চালাক, সব কলকাঠি এই মাইয়া রাতে। আর শুক্কুর হইতেছে মাতবরের পালাক, মালিকের লেগা জীবনও দিয়া লাইব। কি বললা? কম বয়সী লিটল এঞ্জেল? হ্যাঁ, মাতবরের নাতির বয়সী। এই তো গট দ্য গে, মানে খেলা পেয়ে গেছি। কেমন খেলা? কবিরাজি খেলা। পেশার না তো? লুক, ওই দিকে তাকো। কি দেখ? দেখতে থাকো। এবার তুমি কই যাইবা যাও? কিন্তু আব্বা, না আমি বুঝুম, আমি দেখো, তুমি যাও। সালাম শুকুর ভাই। মন্টু মিয়া, বেশি তোষামুদি আমার পছন্দ না। তাইলে সালাম ফিরাই নিলাম। তুমি তো মিয়া বাড়ির লোক। খোদার কসম, আগে আসিলাম, এখন নাই। এখন আমরা শুকুর ভাইয়ের লোক। আরে ধুর, কিচ্ছু বোঝে না। আরে বোন, আরে বুঝাই দে। আপনি আগেও মেয়েগো লোক আসিলেন, অহনও থাকবেন। এইবার বুঝছি। কি বুঝছো? আবার মিয়াবাড়ির লোক হইয়া যাবো। মিয়াবাড়ির যত গোপন খবর আপনারে দিমু। এই তো বুঝছো, একটা কবিরাজ আছে, আগে ওরে শেষ করা লাগবে। আপনি চিন্তা করেন না, কবিরাজের কবিরাজি ছুটায় দিমু। যাও, তাহলে কাজ শুরু করে দাও। রিপন। জি ভাইজান। তুই কি করবি? শান্ত বেইমানি ব্যাপারটা আমি দেখতাছি। এইবার আর ব্যর্থ হন যাইব না। জি ভাইজান। মাতবর সাহেব, আপনি কি আমার উপর রাগ করছেন? ভুল আমি করছি, সেই ভুলের হিসাব এখন পরায় গন্ডায় পরিশোধ করতেছি।
আপনি আমার উপর ভরসা রাখেন মাতবর সাহেব? এক শান্তর পিছে পড়ে থাকার মতো লোক আমি না। তাহলে আপনিই কোন, আমি এখন কি করব? আপনার সুযোগ সুবিধার জন্য যা করার তাই করছেন, আপনার আর কিছু করতে হবে না। তাইলে আইতে এত দেরি হইল যে? এটা কৈফত তরে দিতে হইব? হ, আমারই দিবা, আমারই তোমার কৈফত দিতে হইব। সত্যি করে কত, তুই আসলে কি চাস? আমি চাই তোমারে, আর যেটা চাই না সেটা হইল মাতবর সাহেবের ক্ষতি। তোর মাতবর সাহেবারে তো কবেই ছেড়ে দিছি, কিন্তু সেই তো আমারে ছাড়ে না। আমারে বিয়া করো, বউ করে ঘরে নাও, তাহলে দেখবা মাতবর সাহেব তোমার জামাই আদর করতেছে। বিয়া তরে করবা না? মইরা যাম, একদম মইরা যাম, তারপরও তরে বিয়া করব। তাইলে মর। বাহ নসীম, তোমার দেখে খুব ভালো লাগতেছে। ভালোই আছো তাই? আমার একমাত্র মায়ের জামাই, শাহপুরের রাজা। ভালো না থেকে উপায় আছে? আরে রেহানা, কেমন আছো রেহানা? ভালো আছে। আপনি কেমন আছেন? শুক্র কিছু বলে নাই? শুক্র কি কইব? শুক্র আইছিল, যা বলা তারে বইলা দেওয়া হইছে। না, শুক্র আমারে কিছু কয় না। মাদবর সাহেবা, শুক্রকে যা বলার বলে দিয়েছি। আপনি আসছেন, খাওয়া দাওয়া করেন, তারপর যাবেন। আমি খাইতে আসি নাই। এই শাহপুরে আমার পরিবারের 2জন সদস্য আছে, তারপরে দেখতে এসে দেখা শেষ। শেফালি, আমি তাইলে গেলাম। আনন্দপুরে আপনার মাইয়ার জামের নিয়ে ঘুরতে। এটা কি হলো? চিকিৎসা দিলাম। ওই কি মরে যাব?
অনলি 1 hour 45 minutes। ধীরে 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 সসম্মানে আপ টু দ্য পয়েন্ট হ্যাভেনে চলে যাবে। আপনি এটা কেন করলেন? উপায় ছিল না, চিকিৎসা না দিলে তুমি তো মারা পড়তা। ওই তোরে আমি মারা ফালাম। আচ্ছা হ্যাঁ, বুঝলাম না। ও পিরিতি 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 হ পিরিতি পরে বাসাই তো বনেলে তোর আমি খাই দিব। কি মস্করা! এই আনন্দপুরে খালি ভেলকি ভেলকি ভেলকি। যখনই কারোর চিকিৎসা দিতে যাই তখনই একটা মেশিন আইসা মাথার মধ্যে হাম দেয়া দেয়। এই কথা কম। কুল, রিল্যাক্স। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যান্টিডোজ দিলে রোগী সুস্থ হয়ে যাবে। খারা অ্যাসিড ধরেও তোলেন বিষ কাটা বস। উঠা। আমার ডাক্তার মাত্র সাহেব, এমন কিছু কি আছে যা তুমি আমার থেকে লুকাইতেছো শুক্কুর? চুপ করে আছো কেন? কথা কম না কেন শুক্কুর? যেটা গোপন রাখলে কোনো সমস্যা নাই সেটাই গোপন রাখছি। তোমার কাছে সমস্যা নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে তো সমস্যা হইতেও পারে। আপনিও জানেন মাতবর সাহেবা, শাহ নুসুরে দিব না, কিন্তু এমন করে ফিরাই দিব এটাও জানতাম না। নসু পরিবর্তন হয়ে গেছে মাতবর সাহেবা। সে এখন শাহপুরের রাজা। রাজত্ব কে হারাইতে চাই শুক্কুর? আপনি কষ্ট নিয়েন না মাতবর সাহেবা। আমার কষ্টে কার কি আসে যায় শুক্কুর? মানুষ হারাইতে হারাইতে ইজিতে। আমি তো মাতবরে হারাইতেছি। মাতবর হারাই গেলে আমার এই গ্রামের মানুষ সিল কাওয়ার মতো ঠোকরাই ঠোকরাই খাইব। আমার হাতের কিছুই নাই মাতবর সাহেবা, চেষ্টা করছি পারি নাই। মিয়াবাড়ির ব্যাপারটা যদি শেষ করতে পারতাম তাইলেও একটা উপায় হইত, পারি নাই। আর এক পারি নিজের জীবনটা শেষ করে দিতে। তাইলে তো আমার শেষ ভরসাটাও নিভা যাইব শুক্কুর। সময়ের উপরে ছাইড়া দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই। আমার সময় কি আর জীবনই কি? যেই দিন আমি মাতবরের লগে বিয়া বইছিলাম সেই দিনই আমি আমার জীবন দিয়া দিছি, সেই দিনই আমার মরণ হয়েছে। আমার আর নতুন করে বাঁচার কিছু নাই শুক্কুর। যেই দিন আমি তোমারে দেখছিলাম সেই দিন আমি বাঁচার একটা আশা খুঁজে পেয়েছিলাম। আমি সময়ের অপেক্ষায় আছি মাতবর। ছুবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। ওই দিন শুক্কুরের শেষ দিন আসিল। শান্ত নিজের হাতে মারার কথা আছিল শুক্কুরে, শান্ত আসেনি। আমরা আস্তানা থেকে শান্তর অপেক্ষা করতেছিলাম। আস্তানায় গিয়া দেখি শুক্কুর নাই, হাসুর লাশও নাই। আবার একই ভুল। আমি আশা ভুল করছি, শান্তর অপেক্ষা করে বিরাট ভুল করছি। চেয়ারম্যানের জীবন গেল আর আমার থাকুন লাগে পালায় পালায়া।
একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না। চেয়ারম্যান খুন হইল, অথচ তুমি বাঁচলা কেমনি? এক লগেই আসিলাম, গ্রাম ছেড়ে এক লগেই চলে যাব। তারপর আমি 1 নাম্বার সারা লেগে চলে গেছি। আইসা দেখি চেয়ারম্যান নাই, কই গেছে তার কোনো হদিসও নাই। ভোর রাত পর্যন্ত আমি অপেক্ষা করলাম চেয়ারম্যানের লেগা। তারপর আমি একাই গা ঢাকা দিলাম। চাইলে তো ওরা তোমারও মারতে পারত, তোমারে মারে নেই কেন? মিয়া সাহেব, আপনি কি অন্য কিছু ভাবতেছেন? ভাবেন। আমার যা কনের কইছি, আবার গা ঢাকা দিব, পালায়া যাব, নিজের গ্রাম, নিজের বাড়ি সব ছেড়া দিব। এই কষ্ট, এই দুঃখ, এই যন্ত্রণা আপনি বুঝবেন না মিয়া সাহেব, কারণ আমি ছোট মানুষ, আপনি মিয়া সাহেব। আপনার ক্ষমতা আছে গ্রামে থাকার, আমার ক্ষমতা নাই। আমি কি করতে পারি? আপনি আর কি করবেন? আপনারা 2 পরিবার হইল বাঘ আর সিংহ, আর মাঝখান দিয়া আমাকে কুত্তা বিলাইয়ের মতো জীবন যায়। মন্টু, এই মিয়া বাড়ি কিন্তু তার পোলারও হারাইছে। তুমি মনে হয় কথাটা ভুইলা গেছো। মনাবাইয়ের প্রতিশোধ নেওয়ার লেগেই তো এত কিছু, নাইলে আমার আর কি। সামান্য মেম্বার হওয়ার লেগে কি কেউ নিজের জীবন বাজি রাখে? আমি বুঝবার পারছি তোমার মনের দুঃখ। আমি তাহলে গেলাম নিয়ে আসা। দাঁড়াও চেয়ারম্যান। চেয়ারম্যান না, সাবেক মেম্বার। চেয়ারম্যান নাই, এখন তুমি আমার চেয়ারম্যান। শক্তি বাড়াইতেছি, এখন আমি নিজেই সব করব। এমপিও আমার হাতে, তুমি আমার লগে থাকবে। আমি তো আগেও আছিলাম, আপনি কইলে সারা জীবন থাকবো। আমার আর যাওয়ার রাস্তা নাই মিয়া সাহেব। আপনার হাত আমার মাথার উপর রাখলে ভরসা পাই মিয়া সাহেব। মাতবরের কাছে তো যেতে পারতাম, সাবেক লোক তার। সে আমাকে নিঃস্ব করছে, তার লগে কোনো কারবার নাই মিয়া সাহেব। মাতবর সাহেব, আরে নুপুর, কেমন আছিস তুই? মাতবর সাহেবা, নদী আপা। কি হয়েছে নদীর? নদী আপা তো বাড়িতে ফিরে নাই। কই গেছিল নদী? শান্তর লগে দেখা করতে গেছিল, কিন্তু পরে আর বাড়িতে ফিরে নাই। শান্ত নদীর যে জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় কি তুই চিনোস? হ্যাঁ আমি চিনি, ওইখানে গেছিলাম, কিন্তু নদী আপারে পাই নাই। আমার বিশ্বাস নদীর কিছুই হয় নাই। আমার খুব ডর করতেছে। ডর নাই, তুই আমার লগেই থাক। বন্ধ করেন, জ্ঞান ফিরতেছে না কেন? ওয়েট, শান্ত। অ্যান্টিডোজ দেওয়া হয়েছে 10 থেকে 5 সেকেন্ড, এর ভিতরেই জ্ঞান ফিরা যায়। আমি এইখানে কেন? জ্ঞান ফিরে গেছে। আমি এইখানে কেন? চুপ, কথা কইবা না। কিন্তু আমি এইখানে কেন? তুমি অসুস্থ। আমি অসুস্থ হইলাম কেমনে? কি হয়েছে আমার? এই যে আমি আপনারা চিকিৎসা দিছিলাম, অসুস্থ হয়ে গেছেন, এখন ডোজ দেওয়া হয়েছে, মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে। এই লোক কেডা? এইসব কি আজে বাজে কথা কইতেছে?
আমি কবিরাজ, চিকিৎসা দেব। রোগীকে সসম্মানে আপনি চুপ থাকেন। আমি বাড়ি যাবো। থামো, শো। বাড়িতে তো যাই ভাই, আমি তোমার ভাইজান, এই যে লোকটা দেখতেছেন না, কত বড় সাহস! ও কয় কি জানেন? ও কয় শাহ সাহেবের মাইয়ারে নাকি একটা বোবার লগে। থাক, ওই কথা না কই। আরো কয় আপনি নাকি ঘর জামাই থাকেন। আরে বেটা, শাহ সাহেবের একমাত্র মাইয়ার জামাই, নিজের পোলার থেকে বেশি জানে। এখানে ঘর জামাই থাকার কি আছে? মার ওরে, মারতে মারতে বুঝতে ফেলা ওরে। ভাইজান, আপনার লাশ দেখা লাগবে না, চলেন। বলেন এমপি সাহেব। মিয়া সাহেব, কিছুই তো জানাইলেন না। কি আর জানাও, সব কিছু ঠিকঠাকই আছে। আমাকে বাঁচাইছেও, কিন্তু শেষমেশ মাগুর মাছের মতো পিছলায় গেছে। আপনার কবিরাজ যদি সময় মতো মেশিন ফুটাইতো, তাইলেই কাজে হয়ে যেত। বলেন কি? তার হাত থেকে তো পিছলানের কথা না। পিছলাইছে তো। সমস্যা নাই, দেখবেন একে একে সবগুলারই সাইজ করব। আমি আছি আপনার সাথে। আনন্দপুর আপনার। রাখলাম মিয়া সাহেব। তোমার আবার কি হইল? সাবেক চেয়ারম্যানের লেগে সেট কইরা উঠছে। হাসপাতালে আসছিলি? হাসপাতালে আসছিলি কেন? অসুস্থ হয়ে গেছিলাম মাতবর সাহেবা। ঘটনা কি নদী? পিলা কত? শান্ত আমার লগে দেখা করতে আসছিল। এরপর আমাকে কথা কাটাকাটি হয়, আমি সাক্ষ্য বাইর করি। এরপর আর আমার কিছু মনে নাই। সাক্ষ্য বাইর করার পর শান্ত কি তোর গায়ে হাত তুলছে? না, সে তো সামনে দাঁড়ায় আসছিল। এরপর আর কিছুই মনে নাই? মানে কি? হ মাতবর সাহেবা, এরপর আমার আর কিছুই মনে নেই। পরে দেখি আমি হাসপাতালে। তোরে হাসপাতালে নিছে কে? শান্ত। তোরে যদি মারার ইচ্ছাই থাকতো, তাহলে শান্ত তোরে হাসপাতালে নিব। হ্যাঁ, এইটাই তো বুঝতেছি না। তার মানে কাজটা করা হয়েছে তোর পিছন থেকে। আর কাউরে দেখছস? হাসপাতালে আরো দুইজন আছিল, কবিরাজ আর একজন সামসা। কবিরাজ? এটা তো আগে কবি। এইবার হিসাব মিলছে। কি হিসাব মাতবর সাহেবা? তুই চাকু বাইর করছস, আর সেই সময় পিছন থেকে কবিরাজ তোরে অজ্ঞান করছে। তার মানে কবিরাজ মিয়াগো ইজারা নিছে, তাকে জীবন বাঁচানোর বন্দোবস্ত নিছে। লোকটা কেমন জানি, তার সিরা।
তার সিরানারে তার মেলা মজবুত। কিরে শুক্কুর, তোর মাথা নিচে কেন? তোর মাথা তো উপরে থাকার কথা। আমি যা জিগামু চুপ করে থাকবি না, উত্তর দিবি। যেমন পালা কুত্তা কখন মালিকের কথা শোনে না? যখন কুত্তা পাগল হয়ে যায়। সেই পাগলা কুত্তার ভবিষ্যৎ কি? অন্ধকার। ওই ফকিন্নিরে আমি মাতবর সাহেবা বানাইছি, তার জন্য তোর এত দরদ কেন? কারণ সে মাতবর সাহেবা। মাতবর সাহেবা কি আকাশ থেকে পয়দা হয়েছে রে? না, আপনি মাতবর সাহেব বইলাই সে মাতবর সাহেবা। তাইলে এই মাতবরের বাদ দিয়া তোর এত দরদ আসে কোন জায়গা থেকে? আমার জানা মতে আমি একটাই ভুল করছি মাতবর সাহেব। আপনি চাইলে সেই ভুলের শাস্তি আমার দিতে পারেন। দলিল লেখক ভ্যান্ডারে তো খাইয়ে দিছি, কিন্তু ওই ফকিন্নির দিকে চাইয়া কিচ্ছু কই নাই। কিন্তু আইজ আর পারলাম না। আইজ এক এক কইরা সব আমার বিরুদ্ধে চলে দিতেছে। ওই ফকিন্নির প্রতিশোধ নেওয়ার লাইগা এই মাতবরের ইতিহাস ঐতিহ্য সব নষ্ট হওয়ার পথে। আপনি আমার একদিন কইছিলেন মাতবর সাহেব, আমার আপনি পোলার মতো জানেন। সেই দাবি নিয়েই কইতাছি। আপনার এই অবস্থার জন্য যেমন মাতবর সাহেবা দায়ী, তেমনি মাতবর সাহেবের এই অবস্থার জন্য কে দায়ী সেটা আপনি খুব ভালো করেই জানেন মাতবর সাহেব। আজ ঝিনুকি থাকতো, মাতবর সাহেবা হইতো না। মেশিন, এই মেশিন দিয়া চিকিৎসা কইরা কোনো মজা নাই মিয়া সাহেব। শব্দ, রক্ত, খালি দূষণ আর দূষণ। তবে এই দূষণের মধ্যে যদি মাতবর শুক্কুরে খায়া দেয় তাইলে তো ইন্না নিল্লা। কি কইতেছেন আপনি? মাতবর কেন শুক্কুরে মারব? এমন গিট্টু লাগাইছি, এই গিট্টুতে শুক্কুর শেষ। চিন্তায় আছি মাতবর সাহেবারে নাকি আবার খাইয়া দেয়। কেন? দুইটারে শেষ করলে সমস্যা কি? আরে এইখানেই তো সমস্যা। আমি চিকিৎসক, কবিরাজ। আমি যদি চিকিৎসা দিতে না পারি তাহলে তো ভীষণ কমপ্লিট হইব না। কবিরাজ, আপনার পরিকল্পনাটা কি? আমার মনে হইতাছে মাতবর সাহেবারে মাতবর বাড়ি থেকে বাইর কইরা দিবে। কারণ মাতবর সাহেবার ওই বাড়ি থেকে বাইর কইরা দিলে তো আর মাতবর সাহেবা থাকবে না। সে তখন হয়ে যাবে গ্রামের সহজ সরল অবলা নারী। মিয়া সাহেব, কোন কি এত বড় কাম আপনি একলাই সেরে ফেলাইছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। এরকমই হয় মিয়া সাহেব। ডন আন্ডারস্ট্যান্ড মি। হ্যাঁ, মানে আমারে খাটো কইরা দেখবেন না। ওই অবলা নারীর চিকিৎসা আমি নিজ হাতে করব। আমিও থাকবো আপনার লগে। থাকতে কোনো অসুবিধা নাই, থাকতে পারবো। মিয়া সাহেব, আপনি যান, মাতবরে আপনার হাতে দিলাম। মোনা, বাপ আমার, আর একটু অপেক্ষা কর, মাতবরে তোর কাছে পাঠাইতেছি। এই তো আইয়া পড়ছে প্রেমিকরে বাঁচানোর লাইগা
প্রেমিকা সময় মতো হাজির। মাতবার সাহেব আপনি কি কইতাছেন? আপনার কি মাথা ঠিক আছে? ফকিন্নি হইতাছে রাস্তার কুত্তা, কুত্তার পেটে ঘিস হয় না। আরে আমার তো ধারণাই আসছিল না যে মাতবর সাহেবা হওয়ার মতো কোনো যোগ্যতা তোর মতো ছোট লোকের নাই। আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমারে শাস্তি দেন, শুক্রের কোনো দোষ নাই। তবু কারোই কোনো দোষ নাই। আরে দোষ করছি তো আমি, অপরাধের শাস্তি তো আমারই হওয়া উচিত। শুক্রের ছেড়ে দেন, শুক্রের কি দোষ? মনে হয় এখনো বুঝোস নাই। ও এদিকে আয়। ক এগো দুজনের সামনেই ক এরা কি কি অপকর্ম করছে। মাতব্বর সাহেব, আপনি তো আমার বিপদে ফালাই দিলেন। শুক্র ভাই তো আমার মাইরা লাইব। তোর শুক্র বাইসে থাকলে তো মারবো, নির্ভয়ে ক। শুক্র ভাই আর মাতব্বর সাহেবা আমার বাড়িতে মাঝে মধ্যে সময় কাটাইতে যাইতো। আমি হ্যাঁ করে মানাও করছিলাম, হ্যাঁ আমারে জানের হুমকি দিছে। কে রে তুই? আরে স্যার শুক্র। সারা শুক্র খেলা ঘুরে গেছে। তোমার মাতবর এখন কারো কথা বলবে না। তুমি মাতবর কবে রক্ষার দিকে নজর দাও। আরে রাখ তোর রক্ষা। মাতবর বাড়ির ব্যাপারে তোগার ভাবতে হইব না। তোরা এই মুহূর্তে এই মাতবর বাড়ি থেকে বিদায় হ, নইলে দুইটা রে একসাথে আসমানে পাঠিয়ে দেব। যাইতেছি মাতবর সাহেব। এতদিনের সম্পর্কের অবিশ্বাস কইরা আপনি একটা অন্য মানুষের কথা বিশ্বাস করছেন। আপনি অনেক ভুল করতেছেন মাতবর সাহেব, সব দিক খেয়াল রাখেন। যত বড় মুখ না তত বড় কথা। চল। আপন করার স্বপ্ন দেখাও, মাঝপথে হাতটা ছেড়ে দাও। বন্ধু তোমারে কেমন নীতি, যাচ্ছে সময় নিয়ম মেনে, ভালো মন্দ সবটা জেনে আমার থেকে কেড়ে নিল তোমায় নিয়তি। মেনে নেওয়া যায় না তুমি ছাড়া পৃথিবী। এইবার ক শুক্র, তুই কেমনে মরবি? দোয়া করি দু হাতে, আমার মতো হয় না যেন, ভালো কাটুক তোমার সংসার। তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। আমি সত্যি বলছি তোমায় ছাড়া আমি বাঁচবো না। ভালোবাসার মূল্য দিলা না। কি হয়েছে মাতবর সাহেব? আমি আর মাতবর সাহেব নই। কি করছে এগুলো তুই? আপনার কন্যা সঠিক কথা বলেছে জননী। উনি আর এখন মাতবর সাহেব নাই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। নিজের হাতে মাতবর রে মারবো, একটু তো কাপাকাপি করতেই আছে। নসুর কি পারে না না পারে এটা আমার থেকে ভালো তুমি জানো না আব্বা। আমি নিজেই যাব মহারানীর সাথে সাক্ষাৎ করিতে। মাতবর আমার উপর কিভাবে প্রতিশোধ নেয় এখন সেইটাই দেখার বিষয়। বুঝতে যদি তোমায় আমি ভালোবাসি কতখানি, থাকতে না আর অন্য কারো ঘরে। ইচ্ছে করে জড়াই ধরি, না পারিয়া কান্দা মরি। আমায় ছাড়া থাকো কেমন করে, তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। আমি সত্যি বলছি তোমায় ছাড়া আমি বাঁচবো না।
ভালোবাসার মূল্য দিলা না।